মোহতারাম, গতকালকেও ভেনেজুয়েলাতে বিশাল ভূমিকম্প হলো, বহুত ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ভূমিকম্পের পরে বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। বারবার কেন ভূমিকম্প হচ্ছে? এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা কি কিছুই করতে পারি না? আল্লাহ মাফ করুক, আল্লাহ রহম করুক। আসলে ভেনেজুয়েলার যে ভূমিকম্পটা, এই ভূমিকম্পটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বিপদ আপদ আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন দেখেন, এই ভূমিকম্প, ঝড়, সাইক্লোন এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো মানুষের তৈরি করা না, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এখন ঢালাওভাবে যদি বলি যে আমাদের পাপের কারণে এগুলো হচ্ছে, তো আংশিক সত্য, আংশিক জবাব, উত্তর ঠিক থাকলেও পূর্ণাঙ্গ জবাব এভাবে বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোন মাকসাদে, কোন কারণে এভাবে বারবার ভূমিকম্প দিচ্ছেন, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। এখন বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলতেছে পৃথিবীর ভূপৃষ্ঠ বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত। এসব প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়, সরে যায় বা চাপ সৃষ্টি করে। চাপ বেশি হলে হঠাৎ শক্তিমুক্ত হয়ে ভূমিকম্প হয়। পৃথিবীতে প্রতিদিন শত শত ছোট বড় ভূমিকম্প ঘটে, বেশিরভাগ মানুষ টেরও পায় না। এখন এই টেকটনিক প্লেট যেটা বিভক্ত, এসব প্লেট যে একে অপরের সঙ্গে এই যে ধাক্কা খাচ্ছে, দূরে সরে যাচ্ছে, কম্পন তৈরি হচ্ছে, এই কম্পনগুলোর কারণে এই বিল্ডিংগুলো কি হচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, কাঁপুনি দিচ্ছে। এখন পৃথিবী নিয়ন্ত্রণ করে কে? পৃথিবীটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, পবিত্র কুরআনুল কারিমে একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যে সূরার নাম দিয়েছেন কি? সূরা জিলজাল, ভূমিকম্প। এই কম্পন এখন যেমন পৃথিবীতে চলছে, এই কম্পন কিন্তু কিয়ামতের ময়দানেও চলবে। মানে কিয়ামত শুরু হওয়ার সময় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে মহাকম্পন কিন্তু তখন দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরের সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এখন দেখেন, বিজ্ঞান বলছে যে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, বিশাল বড় বড় বিল্ডিং টিল্ডিং হচ্ছে, এই জন্য পৃথিবীর ওপরে চাপ প্রয়োগ পড়ছে, তারপরে টেকটনিক প্লেটগুলো আলাদা আলাদা প্রেশারের কারণে সরে যাচ্ছে। এই ধরনের ব্যাখ্যাগুলো বিজ্ঞান ব্যাখ্যা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো রক্ষা করতে পারেন আমাদেরকে। একটাবার কল্পনা করেন তো, যে ঢাকা সিটির ভিতরে যদি বড় সড়ো একটা ভূমিকম্প হয়, তাহলে এই ঢাকার অবস্থাটা কী হবে? একটা ছোট্ট সিটির ভিতরে 4 কোটি মানুষ, এত মানুষ পৃথিবীর অন্য কোনো সিটিতে নাই। তো এই যে আমাদের ছেলে, আমাদের মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আমাদের আত্মীয় স্বজন সবারই আছে ঢাকায়, গোটা বাংলাদেশে তো আছেই। ঢাকার চিত্রটা একবার কল্পনা করেন যে আল্লাহ যদি রহম না করেন, এই ঢাকার অবস্থাটা কী হবে? আল্লাহ মাফ করুক, আমার ভেতরটা খেপে ওঠে মাঝে মাঝে, কারণ 2 দিন পরপরই তো কাঁপুনি দিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে। প্রত্যেকটা মানুষকে আমি কিছু পরামর্শ দেব। ঠিক এই মুহূর্তে যেহেতু বৈশ্বিকভাবে ভূমিকম্প বেড়ে গিয়েছে, আপনারা প্রতিদিন কিছু না কিছু সাদাকা করেন। আর সাদাকা তো তারুদ্দুল বালা, দান সাদাকা মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে। 2 নম্বর, প্রত্যেকে আপনারা নামাজ কালাম ঠিক মতো রাখেন, কারণ ভূমিকম্প যে আল্লাহ দেন, সেই মালিকের কাছে একটু ধর্ণা দেন, বলেন যে আল্লাহ, এমন কোনো বিপদ আপনি ঢাকাবাসীকে মুখোমুখি করেন না যে লাখ লাখ মানুষের জীবনের বিনাশ ঘটে যাবে। ও মাবুদ, আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, এভাবে আল্লাহকে বলেন। 3 নম্বর, যদি দেখেন যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, তাহলে আজানের শব্দগুলো উচ্চারণ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে চিৎকার করে করে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এভাবে বলবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবেন। এখন শুধু পাপের কারণে ভূমিকম্প হচ্ছে এই কথাটা আমরাও আলোচনা করেছি, যে এই সমস্ত পাপের কারণে ভূমিকম্প বেড়ে যায়, হাদিসেও আছে। কিন্তু কী কারণে হচ্ছে? হয়তো আমার মালিক রাগান্বিত হয়েছেন, অথবা আমার মালিক এই পৃথিবীর মানুষকে শাস্তি দিতে যাচ্ছেন, অথবা আমার মালিকের অন্য কোনো পরিকল্পনা আছে আল্লাহর, এটা তো আমি আপনি জানি না। এই জন্য যে মালিকের পক্ষ থেকে ভূমিকম্প আসে, সেই মালিকের পেছনে আমাদের ছোটা উচিত, পাপ কমানো উচিত। তারপরে বৈজ্ঞানিক ফর্মুলাগুলো যেগুলো সাংঘর্ষিক না, এগুলো মেনে চলা উচিত এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, আমিন।